আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিও থাকছে ক্লাস 8-এর ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের কোষে দেখি 5.3 পার্ট 4-এর ভিডিও। এর আগে আমি এই 5.3 তিনখানা পার্ট দিয়েছিলাম, যেখানে আমি তোমাদের 6-এর দাগে দেখো 8 পর্যন্ত অঙ্ক কিন্তু আমি করে দিয়েছিলাম। 8 পর্যন্ত অঙ্ক তোমাদের অবশ্যই আগে দেখে নিতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। তো আজকে আমি বাকি যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্ক আমি সলভ করে দিচ্ছি, তাই ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর এরকম ভিডিও তোমরা কন্টিনিউ চাও কি না। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, এটা হচ্ছে আমাদের 9 নম্বরের অঙ্ক। 9 নম্বরের অঙ্কটা আমি এটাকে টুকে নিয়েছি। তো তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই 5.3 তিনটে যে পার্ট আমি দিয়েছি ওইগুলো আগে যদি দেখে নাও তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে খুব সুবিধাই হবে। তো চলো শুরু করি। তো দেখো, অঙ্কটা দিচ্ছে x³ + 3x² + 3xy² + 2y³ তো প্রথমে অঙ্কটাকে একটুকুনি আমরা জাস্ট সাজিয়ে নেবো। অর্থাৎ প্রথমে দেখো যেমন লেখা আছে আমি সেম লিখলাম। এই জায়গাটা আমরা চেঞ্জ করে দেখো এখানে 2y³ আছে, এটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি। দেখো y³ যোগ y³ এটা ভাঙলাম, দুটো y³ ছিল অর্থাৎ 2y³ সেখানে আমি y³ যোগ y³ করলাম, অর্থাৎ এই দুটোকে যোগ করলে কিন্তু আমাদের 2y³ হবে। তো দেখো এবারে একটা সূত্র আমরা আসবো। সূত্রে দেখো a³ + 3a² + 3ab² প্লাস b³ একটা সূত্র দিলাম, ব্র্যাকেট দিলাম, আর প্লাস y³ আমরা লিখলাম। তাহলে দেখো, তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a³ + 3a² + 3ab² + b³ এক কথা তো আমরা বলতে পারি যে a + b তার হোল কিউব। আর এখানে তো অবশ্যই আর একটা কিউব আছে, তাহলে একটি সূত্র পেয়ে গেলাম a³ + b³ তো যারা এই ভিডিওটি প্রথম দেখছো, এই যে a³ + b³ এই সূত্রটা অবশ্যই তোমাদের জানতে হবে। সূত্র হচ্ছে দেখো a + b * a² - ab + b²। তাহলে এটাকে আমাকে মনে ধরতে হবে a, এটাকে মনে ধরতে হবে b। তাহলে a³ + b³ সূত্র দেখো এখানে যেমন লেখা রয়েছে আমরা সেটাই লিখব। দেখো a হলো আর প্লাস b, ওকে, হলো a + b ইন্টু a + b ইন্টু দেখো a² - ab মাইনাস, এটাই তো আমাদের a আর y হচ্ছে আমাদের b, তাহলে a² - ab হলো আর প্লাস b²। পরের স্টেপটা তোমরা দেখে নাও, x প্লাস, দেখো এখানে একটা y ছিল, এখানে একটা y ছিল, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2y বলে। আর এখানে দেখো তোমরা একটা সূত্রে পড়বে, এটা x + y² একদম ক্লাস 7-এর সূত্র, অর্থাৎ a + b², যাকে আমরা a² + 2ab + b² বলতে পারি। তো দেখো এখানটা a² + ab + b² মাইনাস ওয়াইকে x দিয়ে গুণ করলে -xy, মাইনাস প্লাসে মাইনাস y², আর এখানে কিন্তু একটা প্লাস y² রয়েছে। আর একটা স্টেপ হবে, দেখো x + 2y, এখানে কি আছে দেখো x² আছে, এখানে দেখো প্লাস xy, তো সরি একটুকুনি কিন্তু ভুল হচ্ছে, এটা সূত্র ছিল a² + 2ab, দেখো এখানে 2ab হবে, হ্যাঁ, তাহলে a² + 2ab + b², তাহলে 2 xy থেকে যদি একটা xy চলে যায় তাহলে কিন্তু আমাদের একটা xy কিন্তু অবশ্যই পড়ে থাকবে, ঠিক আছে। আর এখানে প্লাস y² আর মাইনাস y² যদি কেটে দিই তাহলে প্লাস y² পড়ে থাকবে, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 10 নম্বর অঙ্কটি করে নিই।
তো এবারে তোমরা 10 নম্বরের অঙ্কটি দেখো। এই অঙ্কটিও কিন্তু খুবই ভালো করে তোমাদের একটু বুঝে নিতে হবে। দেখো এখানে যেমন লেখা আছে আমি তেমনই লিখছি। 1 + 9x + 27x স্কোয়ার হলো। এখানে যে 28x³ রয়েছে, এই 28x³ আমরা দেখো দুটি ভাগে ভাগ করব। একটা লিখব আমি এখানে 27x³ আর লিখব x³। অর্থাৎ আগের অঙ্কটির মতোই 28 ছিল, 28টাকে দুবার ভাঙলাম, একবার 27 একবার 1 যোগ করলে তাহলে আমাদের 28ই হলো। এবারে একটা সূত্রে ফেলবো। দেখো এখান থেকে শুরু করে এত অবধিটা একটা সূত্রে ফেলবো। ধরো এইটা হচ্ছে আমাদের a আর 27 হচ্ছে b। তাহলে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। দেখো a³ + 3a² b প্লাস 3a b² আর প্লাস b³ 27 কিউব মানে 3-এর কিউব, আর এখানে এক্সের মাথায় কিউব ছিল, দেখো আমি এক্সের মাথায় কিউব দিয়েছি। তাহলে আরেকবার দেখো সূত্রটা a³ + 3a² b + 3ab² + b³ আর এখানে দেখো x³ আগে থেকেই ছিল, আমি ওটাকে যেমন ছিল লিখে দিলাম। তাহলে এই যে পুরোটা a³ + 3a² b + 3ab² + b³ এটাকে আমরা এক কথায় বলতে পারি যে a + b তার হোল কিউব, আর এখানে কি লিখবো দেখো এক্সের কিউব। তাহলে এখানে এটা আমরা সূত্র পেলাম যে a³ + b³। তো a³ + b³ সূত্র তো আমরা জানি। তো a³ + b³ সূত্র হচ্ছে দেখো a + b, ঠিক আছে, a + b ইন্টু a² মাইনাস ab, a² মাইনাস ab প্লাস b²। পরের স্টেপ 1 প্লাস এখানে 3x আর এখানে x কত হলো বলো 4x। তাহলে 1 + 4x হলো। এটা একটা সূত্রে কিন্তু আমাদের পড়বে। কি সূত্র ভালো করে দেখো, a + b হোল স্কোয়ার, আগের অঙ্কটার মতো দেখো a² + 2ab প্লাস b² হলো। এখানে দেখো মাইনাস আর এখানে x, মাইনাস এক্সকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে -x, আর মাইনাস প্লাসে মাইনাস 3xকে যদি আমি x দিয়ে গুণ করি মাইনাস কিন্তু 3x² হয়, আর এখানে প্লাস x² ছিল। হয়েছে? চলে আসো পরের স্টেপ। দেখো 1 + 4x হলো, 1² মানে 1 লিখলাম, আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম, 3 দুগুণে 6x লিখলাম, তারপর 3 3কে 9 অর্থাৎ 9x² হলো, মাইনাস এখানে দেখো 3x² আর এখানে -x রয়েছে। তাহলে আমি -xটা কিন্তু এখানে লিখে দিলাম, আর -3x² লিখে দিলাম, x² কিন্তু লিখে দিলাম। আর আমাকে আরেকটি লাইন কিন্তু করতে হবে। তাহলে দেখো 1 + 4x, এখানে কী লিখবো দেখো 1 লিখলাম, যোগ এখানে দেখো 6x, এখানে -x, এটা প্লাস এটা মাইনাস, প্লাস 6 থেকে মাইনাস একটা চলে গেলে তাহলে প্লাস 5x থাকে। এখানে দেখো 9x² আর এখানে একটা প্লাস, তাহলে 10টা x² হলো, 10টা x² থেকে 3টে x চলে গেলে তাহলে পড়ে থাকে কিন্তু প্লাস 7x²। এই হলো আমাদের 10-এর অঙ্কটি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 11 দাগের অঙ্কটি করে নিই। তো চলে আসো, এটা হচ্ছে আমাদের দেখো 11 নম্বরের অঙ্ক। তো অঙ্কটি খুব একটা বড় হবে না, ছোটোই হবে। দেখো ভালো করে দেখো অঙ্কটাকে আমি লিখছি। দেখো দেখো x³ হয়েছে মাইনাস এখানে 9y³ আছে না, আমি এখানে দেখো শুধু y³ লিখে দিলাম, হয়েছে। তারপর দেখো মাইনাস 3xyটা যেমন ছিল লিখে দিলাম, আবার x - y লিখলাম। দেখো এখানে -9y³ ছিল, আমি একটা y³ লিখেছি, আর এখানটা
একটা ওয়াই কিউবকে আমি লিখে দিলাম, অর্থাৎ তাহলে মাইনাস ওয়াই কিউব আর এখানে দেখো -8 যোগ করলে তাহলে -9 ওয়াই কিউব হয়। এটা কেন করলাম দেখো, এটা করার সঙ্গে সঙ্গে এখানে এটা কিন্তু সূত্র আমাদের তৈরি হয়ে যায়। কী সূত্র দেখো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, যাকে আমরা বলি এক কথায় যে a মাইনাস বি তার হোল কিউব। আর দেখো এখানে 8 বর্গ হচ্ছে 2, তাই 2 ওয়াই এর হোল কিউব। তা আমরা সূত্র পেয়ে গেলাম a কিউব মাইনাস বি কিউব সূত্র। তো সূত্রটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি দেখো, তাহলে দেখো a হয়েছে a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি হলো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে পরের স্টেপটা করবো দেখো, এক্স মাইনাস ওয়াই বসলাম আর মাইনাস প্লাসে মাইনাস 2y বসে গেল। এখান থেকে এইটুকু একটা সূত্রে পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ার, যাকে আমরা বলতে পারি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। যোগ চিহ্ন দিলাম, 2yকে x দিয়ে গুণ করলে কি হবে 2xy হলো, আর মাইনাস 2y স্কোয়ার, তা ওয়াইয়ের সাথে 2y গুণ করলে 2y স্কোয়ার হবে। আর এটা হচ্ছে দেখো 2 দুগুণে 4y স্কোয়ার। আরেক লাইন আমাদের করতে হবে, অর্থাৎ দেখো x মাইনাস এখানে মাইনাস 2y এখানে মাইনাস ওয়াই, তাই যোগ করলে মাইনাস 3y হলো। আর এখান থেকে নাও কি হচ্ছে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস, আচ্ছা মাইনাসটা হবে না, তাকে দেখি মাইনাস 2xy আর প্লাস 2xy কী হবে এটা বলো তো, কেটে যাবে না। তাহলে কী পড়েছে এখানে, আচ্ছা এখানে দেখো ওয়াই স্কোয়ার পড়ে রয়েছে, এখানে 4y স্কোয়ার 4 আর 1 এ 5, 5 থেকে 2 বিয়োগ গেলে প্লাস 3y স্কোয়ার। এটি হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 12 নম্বরের অঙ্কটি করে নিই। দেখো আমাদের এবারে 12 নম্বরের অঙ্কটি তোমরা ভালো করে দেখো, 8টাকে আমি লিখে দিলাম হয়েছে, এখানে মাইনাস লিখলাম আর ব্র্যাকেট দিলাম, মানে কি আমি মাইনাসটাকে কমন নিলাম, তাহলে মাইনাস এ কিউব ছিল, যখনই মাইনাসটা কমন নেবো তাহলে এই এ কিউবটা কী হয় বলো, এটা কিন্তু আমাদের প্লাস এ কিউব হয়ে গেল। এ দেখো মাইনাস কমন নিলে তাহলে মাইনাস প্লাসে কী হয় মাইনাস 3 স্কোয়ার বি, এটা কী হবে দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে 3 বি স্কোয়ার হলো। আর দেখো মাইনাস প্লাসে মাইনাস বি কিউব হলো। ওকে, এবার দেখো 8 আমি লিখেই দিলাম, বা আমরা আরেকটা তাড়াতাড়ি করতে 8-এর কিউ মানে 2, তাই 2-এর কিউ হলো 8 হলো, মাইনাস দিলাম। এখানে দেখো সূত্র পড়েছে, কী সূত্র, এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, যাকে আমরা এক কথায় বলি যে এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে সূত্র পেলাম কি, এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে আমাদের বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে দেখো এ মাইনাস বি হলো এটা ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস এ বি হলো। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কি বললাম এ বি প্লাস বি স্কোয়ার হলো। চলো পরের স্টেপ দেখো, তাহলে এখানটা ভালো করে দেখো 2 লিখলাম, মাইনাস প্লাসে মাইনাসে আর মাইনাস মাইনাসে প্লাস বি হলো হলো। পরের স্টেপ দেখো, এখানে তো আগে থেকে আমাদের ছিল 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 লিখে দিলাম, 2কে এ দিয়ে গুণ করলে তাই 2a আর মাইনাস 2b, এটা একটা সূত্রে পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার ক্লাস 7 সূত্র। কী সূত্রটা, যে এ স্কোয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার। অঙ্ক অ্যাকচুয়ালি হয়ে গেছে, আমরা একটু সাজিয়ে নেব। 2 মাইনাস এ প্লাস বি, এখানে একটু সাজাবো। আগে আমরা একটু এ স্কোয়ারটাকে রাখলাম, তারপরে আমরা বি স্কোয়ারকে রাখবো, তারপরে মাইনাস 2ab, তারপরে প্লাস 2a, তারপরে মাইনাস 2b প্লাস 4। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। তো চলো আমরা নেক্সট অঙ্কটা করে নিই। তো দেখো 13 নম্বরের অঙ্কটি আমরা টুকে নিয়েছি। তো তোমাদের ভালো করে বুঝে নাও, এইখানটা এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি, তাহলে দেখো কি অঙ্কটি হয়। দেখো এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, তাহলে এটা এ কিউব। হ্যাঁ, আর এটা হচ্ছে কিন্তু আমাদের বি কিউব। তাহলে সূত্রটা হচ্ছে দেখো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, তাই তো। আর প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, তোমার হচ্ছে দেখো বি কিউব। আর এইটা যে রয়েছে এটাকে দেখো আমি এখানটা দেবো প্লাস এ বি লিখে তার কিউব করলাম, ভালো করে বোঝো। তাহলে এ কিউব, এটা কিন্তু ছিল আমাদের দেখো বি কিউব, বি টু মানে হচ্ছে এখানে বি কিউব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এখানে 3x4 বি স্কোয়ার, দেখো 3 2 দুগুণে 4, তাহলে x4 এখানে বি স্কোয়ার মিলে গেল। 3 দেখো এক্স স্কোয়ার আর 2 দুগুণে 4 বি4 হলো, আর বি6 দেখো 3 দুগুণে 6। তাহলে এইটাকে আমরা এক কথায় বলবো এ, এটা হলো এ মানে তো এ কিউব হলো, আর আমাদের এখানে এটা হয়ে গেল আমাদের বি কিউব। তাহলে এখানে আমরা একটা সূত্র পেলাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এবার এ কিউব প্লাস বি কিউব সূত্র আমরা জানি প্রত্যেকে, তো সেটাকে আমরা লিখে দেবো। দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি ইন্টু, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এবার বসাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যেমন আছে লিখে দিলাম। এখানে দেখো একটা সূত্র কিন্তু অবশ্যই ফের এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, কারণ সেই ক্লাস 7 সূত্র, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা জানি সূত্রটাকে অ্যাপ্লাই করতে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে মাইনাস আমি লিখলাম, এ বিটাকে এখানে লিখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দেবো, দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানটা যেমন আছে আমরা তেমন লিখে দিতে পারি বা ভাঙতেও পারি, তাহলে লিখে দিলাম এ বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, চলো এবার অঙ্কটাকে আমি একটু সাজিয়ে নেবো। দেখো দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি যেমন ছিল লিখে দিলাম। এখানটা ভালো করে দেখো 2 দুগুণে 4 x4 লিখলাম। আচ্ছা এখানে কী আছে দেখো তো 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার, এখানে কী আছে দেখো বি4 মাইনাস এ বিকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এ লিখে, আর এখানে বি2 ছিল তার মানে বি কিউব হলো এটা। আর এখানে কি লিখব এ স্কোয়ার আর বি স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, খুব টাফ অঙ্ক আছে, একটু ভালো করে তোমাদের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে পারলেই কিন্তু হবে। ঠিক আছে, তো চলো আমরা পরের অঙ্কটা করে নিই।
তো দেখো এটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। এই 14 নম্বর অঙ্কটা খুবই সোজা, একদম খুব তাড়াতাড়ি হবে। দেখো তো আমরা কী করি এটাকে, তো এই x6টাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি, দেখো a কিউব, আর 27টাকে আমরা এইভাবে লিখতে পারি b কিউব। ওকে, 3 লিখে তার কিউব, তাহলে কী হলো a কিউব প্লাস b কিউব। তাহলে এইটা সূত্র তো আমরা জানি, কী লিখব, দেখো a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার 3 লিখে দিলাম, এখানে দেখো এক্স লিখলাম আর 2 দুগুণে 4, x4 মাইনাস 3x স্কোয়ার আর 3 3 9। ব্যাস, অঙ্কটি আমাদের হয়ে গেল। একদম ইজি অঙ্ক ছিল 14 নম্বর অঙ্কটা। এবার আমরা 15 নম্বরের অঙ্কটি দেখে নেব। তো দেখো এটি হচ্ছে আমাদের 15 নম্বরের অঙ্ক, x6 মাইনাস y6। তো প্রথমত দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো আমি এখানে 3 লিখলাম, এখানে তার স্কোয়ার দিলাম, হয়েছে। এখানে y কিউব লিখে তার y স্কোয়ার। তাহলে সূত্রটা এখানে এটা পড়লো যে 3 দুগুণে 6, 3 6 হলো, আর এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, এটা তোমরা জানো, আশা করা যায় এই সূত্রটা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না। তাহলে এটা হচ্ছে a, এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা লিখতে পারি, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস বি। যখনই এই সূত্রটা চলে এলো তখন আমার আবার দুখানা সূত্র পেলাম, কি পেলাম, একটা এ কিউব প্লাস বি কিউব, একটা এ কিউব মাইনাস বি কিউব। তাহলে প্রথমত এটা লিখবো এ কিউব প্লাস বি কিউব সূত্র তোমরা জানো, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এ কিউব মাইনাস বি কিউব, কী লিখবো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এটা হলো আমাদের 15 নম্বরের অঙ্ক। আর আমাদের 16 নম্বরের অঙ্ক দেখো এবারে। চলো আমরা 16 নম্বরের অঙ্কটি এখানে টুকে নিচ্ছি। অঙ্কটি তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে, কারণ অঙ্কটি একটু টাফ আছে, অনেকগুলো কিন্তু এখানে সমাধান আছে এর মধ্যে। তো যে x12 মাইনাস y12, তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, দেখো এখানে x6 লিখে তার মাথায় 2 আর y6 লিখে তার মাথায় 2। তাহলে কী দাঁড়ায়, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে একটি সূত্রে আমরা আসতে পারি a প্লাস বি, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এখান থেকে আবার আরেকটা সূত্রে আসতে পারি আমরা, দেখো এই যে এক্সের মাথায় আমি 2 দিলাম, দিয়ে এখানে 3 এ কিউব, ওয়াইয়ের মাথায় 2 দিয়ে এর মাথায় কিউব, তাহলে কি হলো, দেখো এ কিউব প্লাস বি কিউব, একটা সূত্র পেলাম। এখান থেকে দেখো আর আরেকটি সূত্র পাবো, কি সূত্র সেটা লক্ষ্য করো তোমরা। এখানে কিন্তু এক্সের মাথায় 3 দিয়ে তার মাথায় স্কোয়ার, আর এখানে দেখো একটু মিস্টেক করে এটা ওয়াই ছিল, এখানে দেখো ওয়াইয়ের মাথায় 3 দিয়ে তার স্কোয়ার, এটা একটা আলাদা সূত্র। তাহলে এখানে যে অঙ্কটি করলাম এই সূত্রে একটু ফলো করো। এটা হচ্ছে দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র তোমরা জানো, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে এইটুকুনির অংশের আমাদের কাজ হলো। এবারে বাকি রয়েছে এটা, দেখো এটা কি সূত্র বলে দেখো বলতো, এটা কিন্তু এ, এটা বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যাকে আমরা কিন্তু এক কথায় বলতে পারি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, চলো পরের পার্টটুকু করে নিই আমরা। দেখো এখানে যে প্রথমে যে পার্টটি ছিল এটা আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছে। তো আমি এটাকে যেমন ছিল লিখলাম, জাস্ট একটু সাজিয়ে দেবো। 2 দুগুণে 4 অর্থাৎ x4 হলো। এখানে দেখো
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর। ঠিক আছে, এইখানে দেখো এবারে দুটো সূত্র আমরা পাবো, একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। তো এ কিউ প্লাস বি কিউ সূত্র তোমরা জানো, দেখো এ প্লাস বি ইন্টু এটা এক্স আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সূত্রে পড়বে, কী সূত্র দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ছিল তোমাদের গোটা অঙ্কটি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোকে তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের একটা আয়ত্তে আসবে। তো চলো আমরা নেক্সট অঙ্কটা করে নিই। তো আমরা দেখো লাস্ট 17 নম্বর অঙ্কটি কিন্তু টুকে নিচ্ছি, ভালো করে দেখো, অঙ্কটি খুব সুন্দর অঙ্ক আছে। তো দেখো এখানে আছে এ কিউ মাইনাস বি কিউ, একদম সরাসরি এটাকে একটা সূত্রে প্রথমে ফেলে দেবো। দেখো এ মাইনাস বি হয়েছে ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, মাইনাস এম যেমন ছিল লিখে দিলাম। এবার দেখো এটা একটা সূত্রে পড়বে, এটা যদি এ এটা বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যাকে আমরা এক কথা বলতে পারি দেখো এ প্লাস বি হয়েছে, প্লাস এন যেমন ছিল লিখলাম, আর এখানে দেখো এম মাইনাস এনটাকেও আমি যেমন ছিল লিখে দিলাম। ঠিক আছে, তো দেখো পরের স্টেপ, দেখো পরের স্টেপটা তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে এম মাইনাস এন আছে এ অবধি, হ্যাঁ, তারপর দেখো এখান থেকে শুরু, আর এখানে একটা পার্ট, অর্থাৎ এইখানে একটা এম মাইনাস এন আছে, আবার এখানে দুখানা এম মাইনাস এন আছে। আমি যদি এম মাইনাস এনটাকে যদি কমন নিই, দেখো এম মাইনাস এন, এই এম মাইনাস এনটাকে আমি যদি কমন নিই, এবার সবটাকে একটা জায়গায় নিচে আসা রাখো, তাহলে নিশ্চয়ই এখানে এইটুকুনি একটা অংশ ছিল, এখান থেকে আমি এম মাইনাস এনটাকে নিয়েছি, তাহলে এখানে কি পড়ে রয়েছে, তাহলে এখানে কিন্তু পড়ে রয়েছে দেখো এইটাই পড়ে রয়েছে। তো আশা করি তোমাদের একটু ক্লিয়ার হলো। আচ্ছা, এখান থেকে আমি তো এটাকে নিয়ে নিই, যেটা কী পড়ে রয়েছে বলো তো, এটা পড়ে রয়েছে এম, আর এখানে আছে এম প্লাস এন হলো, এখান থেকে প্লাস এন লিখলাম, যেহেতু দুটো এম মাইনাস এন হোল স্কোয়ার ছিল, একটা তো আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পড়ে রয়েছে এম মাইনাস এন। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো চলো পরের অংশটা আমরা দেখে নিই। দেখো এম মাইনাস এন লিখলাম, এখানে এটা যেমন আছে লিখে দিই এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, গুণ করি মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এম এন, এটা গুণ করি, এনকে এম দিয়ে গুণ করলে এম এন আর মাইনাস এন স্কোয়ার। চলো পরের অংশটা দেখে নিই আমার কী কী আছে। দেখো এখানে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, আচ্ছা প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এন, তাহলে কী পড়ে রয়েছে বলো, এখানে এম এন শুধু কিচ্ছু নেই, তাহলে এম এনটাকে আমরা আগে লিখব, তারপরে লিখব এম মাইনাস এন। তো আশা করি তোমরা লাস্টের অঙ্কটি বুঝতে পেরেছো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে তোমরা জানিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর না ভালো লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, জাস্ট একজনকে শেয়ার করলেই হবে। তো চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।